বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে কথা বলবো। ফুডের যে ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার ওরপে সিকিউরিটি অফিসার কামাল, এদের দুজনার এত ব্যবহার খারাপ। এদের হচ্ছে পুরান লোকের সাথে তারা খারাপ আচরণ করে এবং বের করে দেয় বিভিন্ন অজুহাতে। তারা বের করে দিয়ে তারা নতুন লোক ঢোকায়, তারা টাকা খেয়ে। এই কথাটা বারবার বলার কারণে আজকে আমার চাকরিচ্যুত করা হয়েছে। আমি আজকে সব বিষয়টাই বলবো। সেই বিষয়টা হচ্ছে, আমি চেয়ারম্যান স্যারকে বলছিলাম, আমি হবিগঞ্জে পাঠাইছিল, বগুড়া পাঠাইছিল এবং টাঙ্গাইলে পাঠাইছিল। টাঙ্গাইলে 2 তারিখে নভেম্বরে চেয়ারম্যান স্যারকে বললাম, স্যার আমি আপনার ফ্যাক্টরিতে বহুত পরিশ্রম করেছি এবং A to Z সব কিছুই আমি কথা বলছি। সেই বলার কারণে আজকে আমার চাকরিটা চ্যুত করা হয়েছে। এবং তার 3 তারিখে সহকারী ম্যানেজার মোস্তাকুর জামান সেলিম, তার চাকরি চলে যায়। সেই 17 দিন পর আবার ফ্যাক্টরিতে আসে, যেভাবেই হোক যার বলেই হোক এসে এই চাকরিটা উনি পায়। এবং এর ফাঁকে আমি 11 তারিখে 11 নভেম্বর আমাকে আবার ফ্যাক্টরিতে আসলে আবার আমার যেতে হয় যমুনা মোটরস। এখানে একটা নতুন প্রজেক্ট কিনলো, ওইখানে গেলাম। যে চুরের ঘটনাটা দিচ্ছে এবং আমি ডিউটি করে চলে গেছি। চলে যাওয়ার পর পরবর্তীতে ডিউটি আছে আতিক, এনার সময় এই ঘটনা হচ্ছে, অথচ উনি ওই দালাল এবং চোর বদমাইশ, তার কথা শুনে তারা হচ্ছে চোর বদমাইশ, তার কথা শুনে আমাকে আমার নামে রিপোর্ট করে অফিসে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি অফিসে বলেছি যে আমার সময়ের ঘটনা না। আরেকটা ঘটনা হচ্ছে, আমি 4 মাস থেকে বাড়ি যাই নাই। তা আমি বারবার মোবাইলে মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠাই, স্যার আমার বাড়ি যাওয়া লাগবে। বাড়ি যাওয়ার কথা বললেই পরে কথা কেউ ফোন ধরে না, ফোনে কথা বলে না, ফোনের নাম্বার দেখলেই কেটে দেয়। এরকমভাবে কথা বলে। 1 তারিখে 12 তারিখে আমি ফোনে কথা বলে, স্যার আমার এমার্জেন্সি ছুটি লাগবো। এমার্জেন্সির অর্থ কি বুঝে? আমার মনে হয় না যদি বলতো তাহলে আমার সাথে বলতো না যে এরকম ব্যাপার যে তোমাকে ছুটি দিই নাই। আমি বলেছি যদি আপনার 12 তারিখের বা 10 তারিখ 12 তারিখের যে 10:30টার সময় ওকে বলছি, স্যার আমার এমার্জেন্সি ছুটি লাগবে স্যার, আমি বাড়ি যাব স্যার। আচ্ছা ঠিক আছে, ওরা পারবে তো? পারবে স্যার, ঠিক আছে। আচ্ছা, এই কথা বলার পরে যখন আতিকের কাছে ফোন দেয়, আতিক বলে যে ঠিক আছে স্যার আমরা তো পারবো স্যার, এই কথাও স্বীকার করে। এইভাবে আমাকে বাড়ি দিয়ে বেটায়। আবার পরবর্তীতে বলে যে তোমাকে তো ছুটি দিই নাই, তুমি চাকরি করার ইচ্ছা থাকলে এই মুহূর্তে চলে আসো। জানের ঝুঁকিলে বাড়ি গেছি, আবার জানের ঝুঁকিলে সেই রাস্তা বৃহস্পতিবার আমার অফ ডে ছিল, আমি আবার সেই বাড়ি থেকে চলে আসি জানের ঝুঁকি নিয়ে। 280 কিলো পথ গেছি, আবার 280 কিলো পথ হেঁটে আসছি। তাহলে আপনারা বলেন যে আমার চাকরি করার ইচ্ছে আছে বলে আমি এত দূর পথ গেছি, এত আবার ম্যানেজারের কথা শুনে এসছি। আমি জানি না আসলে আমার প্রতি কী খায়ের ছিল। আমি চেয়ারম্যান স্যার কাছে বিচার চাই যে এই ব্যক্তি এরকম পুরাতন লোক। আমি কিন্তু শুরুর থেকে এই ফ্যাক্টরিতে A to Z কথা বলছি। আমি এই ফ্যাক্টরিতে চাকরি করতে পারি নাই। এই ফ্যাক্টরিতে যাতে উনি চাকরি করতে না পারে সেইটাই আপনার দৃষ্টি কামনা করছি স্যার। আপনি এদের প্রতি ব্যবস্থা নেন। এই আমাদেরকে বিতাড়িত করে এবং নতুন লোক টাকা দিয়ে ঢোকায় স্যার, এটাই হচ্ছে তার ব্যবসা। এবং স্যারদের সাথে বড় স্যারদের সাথে সে যোগাযোগ করে আমাদের কোনো অজুহাত কথা শোনা হয় না। আমি স্যারদের কাছে বললাম, স্যার ফাঁসির আসামি তো নত হলে তাকে ফাঁসি কাস্টডি থেকে বাঁচে, আমাকেও সেই জায়গার থেকে রেহাই দেওয়া হয় নাই, চাকরিচ্যুত করা হয়েছে। স্যার প্রত্যেকজনের স্যার বিচার করবেন। আর কর্মচারীদের আপনি একটু নজর দিয়ে দেখেন স্যার, অফিসাররা কর্মচারীর কথা শোনে না স্যার। এটা হচ্ছে আপনার কাছে আকতি মিনতি থাকলো স্যার, আপনি আমার এই ভিডিওটা তদন্ত করে, আমার চাকরিটা বড় কথা নয়, কিন্তু আমার চাকরিটা হচ্ছে সেই ব্যক্তিদের তারা যাতে এই ফ্যাক্টরিতে চাকরি করতে না পারে, এটাই স্যার আপনার কাছে কামনা করছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।